সরি, ভিডিওটা মাঝখান থেকে হঠাৎ করে পজ হয়ে গেছিলো, আই এম সো সরি ফর দ্যাট। আচ্ছা যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে লরেম ইপসামের ডলার সাইড, এটা কিন্তু মাঝখান থেকে একটা দাগ চলে আসছে, মানে কেটে দিয়েছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা জুম আউট করতে হবে, এখানে জুম ইনে ক্লিক করে আমরা এটাকে রিসেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, জুম ইন করাই থাক, বড়ো থাকলে আপনারা দেখার সুবিধা হবে। ওকে, আচ্ছা এবার এদিকে আসি, আমরা লেখার সাইজ বড় করলাম না, আমি ব্রাউজারটাকে একটু জুম করে নিলাম। এটা কিন্তু কোডের অভ্যন্তরীণ কিছু না, এটা ব্রাউজারের কম্পাবিলিটি, মানে এই যে ব্রাউজারে এখানে জুম ইন অপশন থাকে, জুম ইন জুম আউট করতে পারবেন। আমি বড় করে নিলাম ভালো দেখার জন্য, তাছাড়া কিছু না। আচ্ছা, আমরা ব্রেক দিছি। আচ্ছা, এবার যেটা নিয়ে আলোচনা করবো, সাব আর সুব। আচ্ছা, আমরা যদি অনেক সময় লিখি না এইচ টু ও, সরি সব ছোটোতে লিখে ফেলেছি। আচ্ছা যাই হোক, এইচ টু ও, এইচ টু মানে কি পানি না, এইচ টু যদি লিখি এভাবে তাহলে কি এইচ টু হবে? এইচ টু তো হচ্ছে না, তাই না? এটা করতে হলে যে কাজটা করতে হবে, আমাকে দেখতে হবে যে মানে টুটা নিচে হবে না উপরে হবে, বলেন তো? ছোটো করে নিচে হবে না, এই টুটা ছোটো করে এইচের নিচে হবে, তাহলে সেটা করতে হলে এই টুটাকে ছোটো করে নিচে দিতে হলে যেটাকে ছোটো করে নিচে দেবো সেইটা লিখতে হবে। আচ্ছা, এইচ তো থাকবে, এইচের সমস্যা নেই, এইচ থাক, টুটা হবে হচ্ছে যে ছোটো করে নিচে, তাহলে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, তাহলে আমরা সাবস্ক্রিপ্ট মানে ছোটো করে লেখা, তাহলে কি ছোটো করে নিচে লেখা এস, সরি আমি এবার ট্যাগ ইউজ করছি এস ইউ। হ্যাঁ, এখানে বলে রাখি, দেখেন আমি এইচ লিখে রেখেছি অলরেডি, তার মানে কিন্তু সাব কাজ করবে না, লাইব্রেরি ফাংশন কাজ করবে না। তাহলে কী করতে হবে? ট্যাগ লিখতে হলে শুরু করতে হবে এটা দিয়ে। যখনই কোনো ওয়ার্ড থাকবে সাথে তখন কিন্তু আর ওইভাবে কাজ করা, মানে লিখে ইন্টার দিলে কাজ করবে না, তখন এরকম ট্যাগ শুরু করতে হবে। তাহলে আমরা শুরু করি এসইউবি সাব ক্লোজ করি, দেখেন অটোমেটিক্যালি ক্লোজ করে দিল, তার মানে এটা ফুল ট্যাগ, এটা এমটি ট্যাগ না। এই সাব দুটার মাঝখানে, মানে দুটা অ্যারোর মাঝখানে, মানে এই দুটা ট্যাগের মাঝখানে আমরা কি লিখবো? টু লিখবো। ও হয়নি, দেখছি আমার এখানে কি লিখবো? টু লিখবো। দেখেন কন্ট্রোল দিয়ে সেভ করি, দেখেন টুটা কিন্তু নিচে চলে গেছে এবং ছোটো হয়ে গেছে, এবং এই সাবের শেষে আমরা ও লিখে দিব। দেখেন আমরা এখানে এইচ টুও কিন্তু সুন্দরভাবে এবার শো করতেছে। তাহলে লেখা ছোট করে নিচে লেখা যেগুলো সেটা করতে হলে কী করতে হয়? সাব এটা একটা ইউজ করতে হয়। এটা একটা কিন্তু টোটালের উপর হবে না, এটা একটা হবে শুধু যেটুকু ছোটো করবেন সেটুকু। টুকে ছোটো করছি তাই টু এর দুই পাশে, মানে স্টার্টিং ট্যাগ, তারপরে টু, তারপরে এন্ডিং ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বলি, আপনারা অনেক সময় দেখেন না এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার এরকম লেখেন না? আমি যদি এটা সেভ করি, দেখেন তো কী হয়, এ প্লাস বি টু, এ প্লাস বি মানে টু ইন্টু এ প্লাস বি হয়ে যাচ্ছে। এটা কি স্কোয়ার হয়েছে? না, স্কোয়ার হয়নি। স্কোয়ার হতে হলে কী করতে হবে? এখানে কিন্তু সাব ইউজ করা যাবে না। এখানে দেখেন টুকে আমরা উপরে দেবো, ছোটো করে উপরে দেবো, তাই না? টুকে ছোটো করে উপরে দেবো, তাহলে এ প্লাস বিতে তো কোনো পরিবর্তন করছি না, বা ব্র্যাকেটেও কোনো পরিবর্তন না, তাহলে আমরা ওইগুলো বাদ রাখবো। বাদ রেখে এ প্লাস বি ব্র্যাকেট শেষ করার পরে আমরা কী লিখবো? এবার আমরা উপরে লিখছি, তাহলে সুপার স্ক্রিপ্ট, সুপার মানে উপরে, এস। তাহলে দেখেন আমি লেখা অলরেডি আছে, তারপরে কি ট্যাগ লিখলে শুধু মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট না দিয়ে ট্যাগ লিখলে কিন্তু কাজ করবে না। তাহলে আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, অ্যান্ড সুপ লিখতে হবে, অ্যান্ড সুপ এসইউপি সুপ মানে সুপার স্ক্রিপ্ট মানে উপরে যাবে। আচ্ছা, এখানে টু লিখতে হবে দুইটার মাঝখানে, স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মাঝখানে টু, অ্যান্ড কন্ট্রোল আসতে সেভ করে দেখেন এটা টু কিন্তু উপরে চলে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যদি থ্রি দিই তাহলে দেখতে পাচ্ছেন থ্রি কিন্তু উপরে আছে। আচ্ছা, কি এগুলো আপনারা বুঝতে পারছেন। আরেকটা আছে যে ইনসার্টেড টেক্সট আই, আচ্ছা এটাও দেখাই দিচ্ছি। আমরা এখানে ব্রেক দিই নি আগে, হ্যাঁ ব্রেক না দিলে কিন্তু, সরি আবার সেভ করলাম, অ্যান্ড এখানে এন্টার দিলাম। আচ্ছা, এবার যে কাজটা করবো সেটা হচ্ছে যে ইনসার্টেড টেক্সট আইএনএস মানে ইনসার্টেড টেক্সট, মানে যে টেক্সটটাকে নিয়ে আসা হয়েছে। আপনারা মনে করেন গুগল থেকে নিয়ে আসছেন না অনেক সময় টেক্সট কপি করে, তাহলে সেক্ষেত্রে আপনারা ইনসার্টেড টেক্সট আইএনএসের ভিতরে সেটা পেস্ট করবেন, ঠিক আছে। আমরা মনে করেন লরেমের ইনসার্টেড মানে নিয়ে আসা, এখানে 20 লিখলাম, 20টা ওয়ার্ড নিলাম, দেন কন্ট্রোল দিয়ে সেভ করলাম। দেখেন এই যে ইনসার্টেড টেক্সট মানে টেক্সটের নিচে দাগ দেওয়া আছে, মানে এই টেক্সটগুলোকে অন্য জায়গা থেকে নেওয়া আসা হয়েছে। এটা যদিও অনেকটা ইটালিকের মতো, আয়ের মতো, কিন্তু এটার অর্থ হচ্ছে যে এটাকে নিয়ে আসা হয়েছে, এটা তাই বোঝায়, ঠিক আছে। আশা রাখি আপনারা টেক্সট ফরম্যাটিংয়ের বাকি মানে যে অ্যাডভান্স পার্ট বলতে পারেন যেগুলো ছিল সেগুলো সম্পর্কে জানতে পারছেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনাকে মোকাবিলা করে যাবেন, মনে সাহস রাখবেন। আল্লাহ হাফেজ।